আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইশারা করেছে, ইঙ্গিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি মুসলিম জাতিকে উত্তম হিসাবে, অর্থাৎ গোটা বিশ্বের মানব জাতির কল্যাণের উদ্দেশ্য করে নিয়ে আমি আল্লাহ মুসলিম জাতিকে বের করেছি। আলহামদুলিল্লাহ, সেই প্রসঙ্গে ঈমান ও ইসলামের আদর্শের ভূমিকা নিয়ে কিছু আলোচনার প্রসঙ্গ। ঈমান ও ইসলামের আদর্শ, নীতি নৈতিকতা গোটা মুসলিম জাতির সভ্যতা। আল্লাহ তাআলা বলেন, সেই সভ্যতা যেই জাতির মধ্যে প্রতিষ্ঠিত থাকবে, সেই জাতি গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। আল্লাহ রসুল ছিলেন আদর্শ ও সভ্যতার প্রতীক, মডেল। আল্লাহ রসুলের আদর্শ, নীতি নৈতিকতার ধারায় মুসলমানের মধ্যে বাস্তবায়ন ছিল। এমনভাবে অন্য জাতির সাথে কথাবার্তা লেনদেনের ইহসান করে করত। সেই ইহসানের প্রভাব খতম হওয়ার কারণে মুসলিম জাতির আজ করুণ পরিণতি। আল্লাহকে স্বীকৃতিতে কারো সমস্যা না, আল্লাহকে মানতে কারো সমস্যা না, যত সমস্যা আল্লাহ রসুলকে নিয়ে। অথচ আপনার আমার শিক্ষার মান রসুল অনুনয় বিনিময়, রসুল ইমানের অঙ্কুর, রসুল পবিত্রতা ও রসুল ও আহলে বায়াত। আপনি দুনিয়াতে আসতে যাইতে রসুল, মৃত্যুর কবর ও কবরের রাখার সময় রসুল, সোয়াল জবাবেও রসুল, হাসরে রসুল, মিজানে ফুলসিরাতে রসুল। আরও লক্ষ্য করে আজানে, আকামতে, নামাজের সালামে রসুল, দরুদে তাশাহুদেও রসুল। এমনকি রহমতুল লিল আলামিন হিসেবে আমাদের প্রতীক, আদর্শের প্রতীক হিসাবে ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা ও বিনয় মনে হতো ভালোবাসার সুঘ্রাণের সবুজ। সেই আদর্শের সবুজ খতমের প্রচেষ্টাই ছিল এক শ্রেণীর সাহাবী, তারা শেষে মুনাফিক। বর্তমান প্রেক্ষাপটে তারাই আদর্শের সবুজ খতম করে গোটা মুসলমানের পরিণতি ঘটাচ্ছে। ঈমানের আদর্শের মধ্যে মূল বিষয় নম্র বিনয় এবং ইহসান, অর্থাৎ দয়ার প্রভাব। আপনি যদি মুসলমান হন, তাহলে যে কোনো বিষয়ে কারোর সাথে তর্ক বিতর্কও যদি হয়, তার মধ্যে যদি দয়ার প্রভাব থাকে, তাহলে আপনি মুসলমান। অন্যথায় আপনি মুনাফিক। মুনাফিক হলেও আল্লাহ রসুল কোনো মুনাফিকের সাথে অসৎ আচরণ করেননি। আপনি আমি করি কেমনে? আসলে আসেন আবারও আমরা ফিরে আসি সেই আল্লাহ রসুলের শিখানো দেখানো আদর্শের দিক। আল্লাহ আবার মুসলিম জাতিকে বিজয় দান করবেন ইনশাল্লাহ। বাস্তব হলো, ইসলাম অর্থ আনুগত্যের বাধ্যতা। সালাম থেকে ইসলাম, সালাম অর্থ হলো শান্তি, আর সালামের উৎপত্তি সিলমুন হতে। অর্থাৎ ইমানের আদর্শ যদি অন্তরের মধ্যে সিলমুন হিসাবে ধারণ করতে পারি, তাহলে আপনার আমার মধ্যে সালাম অর্থাৎ শান্তির প্রভাব পড়বে। গোটা মুসলিম জাতির মধ্যে থাকবে না কোনো হানাহানি, মারামারি, পরনিন্দা, পরচর্চা। ইসলামের পতাকা আবারও দেখানো
দেখতে পারব আল্লাহ রসুলের উত্তোলন পতাকা। আপনি যদি আবার পতাকা উত্তোলন করতে চান তাহলে নামালো কে? মুসলিম জাতিকে আবারও বলি, মুসলিম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য মেনে নিয়ে কোরআন হাদিস পড়ে কেমন করে মিথ্যা বললাম, মালে ভেজাল দিলাম, নামাজ পড়ে কেমন করে মানুষের নিন্দা গীবত করলেন,